someone new, they can't keep their eyes off you. সিরিয়াল নাম্বার 3 মরিয়ম আক্তার ময়না। ভিতরে যান, সিরিয়াল দেয়া আছে। ধিন তা তাচ কে ধাদা 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 ধিন তা তাচ কে ধাদা। এই ভাই, কি হলো, ঘটনা কি? এতক্ষণ ধরে বসে আছি, ডাকেন না কেন? আপনি বসেন, সিরিয়াল আসলে ডাকা হবে। সিরিয়াল আসলে ডাকবেন মানে? এনে তো কোনো সিরিয়ালই নাই। পিছনের মানুষরা আগে ডাকতেছেন, আগের মানুষরা পিছনে ডাকতেছেন, এগুলো কি ভাই? আপনি বসেন, সিরিয়াল আসলে ডাকা হবে। হ্যাঁ মিয়া, আপনার তো করোনা হয়েছে, আপনি এখানে কি করেন? করোনা হসপিটালে যান। পাগলের ডাক্তার কাছে আসছে। ভাই, আমার 5 নম্বর সিরিয়াল, এখন কত নম্বর সিরিয়াল চলে দেখেন তো। বসেন, সিরিয়াল আসলে ডাকা হবে। আরে ওইসব সিরিয়াল টিরিয়াল আমার লাগে না। ডাক্তার সাহেব আমার পরিচিত, আমার আত্মীয় হয়। দেখেন দেখেন। ডাক্তার সাহেব সবার পরিচিত, গিয়ে বসুন, সিরিয়াল আসলে ডাকা হবে। ধিন তা তাচ কে ধাদা 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 ধিন তা তাচ কে ধাদা। বুঝছেন ভাই, এসব পিএটি এগুলোর সাথে কথা বলে তো কোনো লাভ নাই। সব ফালতু লোক, সবাইকে এক চোখে মাপ। আমাকে আর সবাইকে এক চোখে মাপলে হবে? বুঝতে চায় না। ও, আমি বাবু, আপনি? আমি কেয়া। ডাক্তার সাহেব আবার আমার খুব ক্লোজ আত্মীয় হয়, বুঝলেন? ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, আপনি যেন কে? ধিন তা তাচ কে ধাদা ধিন তা তাচ কে ধাদা। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনার আমাকে চেনা লাগবে না। বাবু, বলেন, সমস্যা কি? সমস্যা নাই কোনো। সমস্যা নাই তাহলে আমার কাছে কেন আসছেন? আসছি কারণ যাদের সমস্যা তারা পাঠাইছে, তাই আসছি। ও, যারা রোগী তারা আপনারে পাঠাইছে, তো কেন তারা আসলো না কেন? আরে ভাই, সেটা আমি কেমনে বলবো? এতগুলা মানুষের মনের কথা তো আপনার আমি বলতে পারবো না। এতগুলো মানুষ, তারা কারা? আমার আত্মীয় স্বজন, পরিবারের লোকজন। আচ্ছা, দেখি ফাইল নাম্বার 7, আবির তো না? আচ্ছা, হ্যাঁ, সমস্যা তো আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের না, আপনার অফিসেরও আছে। ডাক্তার সাহেব, এই কারণেই আপনার কাছে আসা। আপনি দেখলাম আমি তো সুস্থ, আপনি একটা এনওসি লিখে দেন, আমি আবার চাকরিতে জয়েন করি। হ্যাঁ, এনওসি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আপাতত আপনাকে কিছু ওষুধ লিখে বসেন বসেন বসেন, কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো খান, ঠিক আছে? আর এই সপ্তাহে এখানে 2টো সেশন হয়, সেই সেশনে জয়েন করতে হবে। হ্যাঁ, কথাবার্তা বলবো আমরা, তারপরে ঠিক মতো হলে আমরা এনওসি দিয়ে দেবো, কেমন? সপ্তাহে 2বার সেশনে আসবো মানে? অন্য ডাক্তাররা 3 মাসে 1বার আসতে বলে, আপনি সপ্তাহে 2বার আসতে বলতেছেন। ভাই, আপনি তো ডাক্তার না, আপনি ধান্দাবাজ, রোগীর পয়সা খাওয়ার ধান্দায় আছেন আপনি। আমি এই সেশন মেশনে আসতে পারবো না। না আসলে না আসবেন তো, আজকে এনওসি দিতে পারবো না। দেখেন এখন আপনি বোঝেন কি অবস্থা। নেক্সট নেক্সট। আরে ধ্যাৎ। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। গত সপ্তাহে মায়ের সাথে এসেছিলাম হিস্ট্রি লেখাতে, চিনতে পেরেছেন? প্রতিদিন তো অনেক রোগী আসে, আমার পক্ষে তো অত মনে রাখা সম্ভব না।
বসেন বসেন, সমস্যা কি? সমস্যা তো অনেক ডাক্তার সাহেব, কোনটা থেকে শুরু করব? সমস্যা অনেক, বলতে থাকে। ডাক্তার সাহেব, ইদানিং না আমি কিছু খেলে আমার পেটটা খালি ফুলে থাকে, আর তার উপর ক্ষুধা মন্দা, আর সারাটা দিন আমার খালি মাথা ঘুরায় আর চক্কর দেয়। ডাক্তার সাহেব, আমি আপনাকে আমার দুঃখের কথা কি বলবো? আগে তো আমি চোখে দেখতাম, কিন্তু এখন আমি দূরের জিনিসও কম দেখি, কাছের জিনিসও কম দেখি। ডাক্তার সাহেব, আমার হাতে না প্রচন্ড ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা। ডাক্তার সাহেব, আমি কি করব বলেন? আমার তো অনেক সমস্যা। কয়টা আঙুল? 2টা। তো ঠিকই দেখ। আপনি যে সমস্ত সমস্যার কথা বললেন, এগুলো তো আমার এক্সপার্টাইজের মধ্যে পড়ে না। আমি তো মানসিক ডাক্তার। হ্যাঁ, তার নামটা হচ্ছে কে আহমেদ। আচ্ছা, ফাইলটা দেখি। পেজ 25। আপনি যে সমস্যাগুলো বললেন সেগুলো তো 60-65 বছর বয়সের সমস্যা। এগুলো তো আচ্ছা, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, মিথ্যে বলার বাতিক। হ্যাঁ, ডাক্তার সাহেব, আমার ইদানিং আরো কিছু সমস্যা হচ্ছে, সেগুলো বলি? না না, লাগবে না লাগবে না, সব বুঝে ফেলেছি, সব বুঝে ফেলেছি। হ্যাঁ, কিন্তু ডাক্তার সাহেব, আপনার তো রোগের কথা আপনি শুনলেনই না কিছু। না, শুনতে হবে না, ধরে ফেলেছি, সব ধরে ফেলেছি, একদম টুক করে ধরে ফেলেছি। শোনেন, এই ওষুধপত্র লিখে দিয়েছি, সেগুলো নিয়মিত খেতে হবে। আর এই সপ্তাহে এখানে সেশন হয়, 2টো সেশন জয়েন করতে হবে, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আসেন আপনি। নেক্সট। এই যে হ্যালো, কেমন আছে? নতুন জয়েন করলেন না? আমি বাবু, আপনি? আমি আবির। ভাই ভাই আমার মানি ব্যাগটা খুঁজে পাচ্ছি না ভাই। একটু দেখেন না আপু, একটু দেখেন ভাই, একটু দেখেন। আরে খুঁজে পাইতেছে না তো। ও, ওইটা আমার পকেটে আছে। ও পকেটে আছে। এই তখন থেকে এইটা আড়াই দিচ্ছে, ওটা এড়া দিচ্ছে, এটা কয়ে পাগল বানায় ফেলতেছেন, সবাই অস্থির বানায় ফেলছেন। ভাই, আপনি খুঁজে দেখেন, আপনার সবকিছু আপনার লগে আছে। এমনি এক বিরাট টেনশনের ভিতরে আছে, এর ভিতরে ছোটখাটো জিনিস আরো উল্টা টেনশন বাড়াই দিতেছে। কিসের টেনশন ভাই? আরে ভাই, আর কোয়েন না ভাই, এই যে ঢাকা শহরের কি অবস্থা আপনারা জানেন ভাই? জানেন না তো আপনারা? এই যে একের পর এক বড় বড় বিল্ডিং উঠতেছে কোনো পরিকল্পনা ছাড়া ভাই। ভাই, হঠাৎ করে যদি একটা ভূমিকম্প হয় ভাই, এই ভূমিকম্প যদি মাথার উপরে পড়ে ভাই, বাঁচন নাই তো ভাই। এই টেনশনে সারা রাত ধরে ঘুমোয় না ভাই, সারা রাত লাইট জ্বালায় বিছনার উপরে বয়া থাকি ভাই। বয়া বয়া তাকাই তাই সিলিং এর দিকে যে কোন বিল্ডিংটা ভাঙ্গা পড়ে ভাই। এই দেশ এমনি করে টিকবে না ভাই। দেশ, এই দেশ কি যে হইতাছে, এই দেশটার ভাই পাগল হয়ে যেতেছি ভাই, পাগল হয়ে যেতেছি। দেশটার কি যে হইব। এই যে হ্যালো, কেমন আছেন? নতুন জয়েন করলেন না? আমি বাবু, আপনি জানো কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, বসেন। আচ্ছা ডাক্তার সাহেব, এটা কি ধরনের ফাইজলামি? আপনি আমাকে কেন এখানে নিয়ে আসছেন? আমাকে দেখে পাগল মনে হয়? না 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 না, কি বলেন? আপনাকে কেন পাগল মনে হবে? না না না। তাহলে আমাকে কেন এদের মধ্যে ফালাইতেছেন? আপনি নিশ্চয়ই টাকা খেয়েছেন, টাকা খায় আমার পাগল প্রমাণ করার চেষ্টা করতেছেন। আচ্ছা, আপনি শান্ত হন, আপনাকে কেউ পাগল ভাবছে না। আর এখানে কেউ তো পাগল না, সবাই সুস্থ মানুষ। আমরা প্রথমে সবাই একটু পরিচিত হয়ে যাই, ঠিক আছে? একজন তো আসেনি মনে হচ্ছে। এই যে ম্যাডাম, আপনি তো লেট। ডাক্তার সাহেব, সো সরি, আসার সময় রাস্তায় আসলে আমার প্রাইভেট কারটা একটু নষ্ট হয়ে গিয়েছিল। প্রাইভেট কারে করে আসছেন আপনি? শরীরের গাম টাম দেখে তো মনে হচ্ছে বাসে করে আসছেন। এক্সকিউজ মি,
আমি আর ডাক্তার সাহেব কথা বলছি, এর মাঝখানে আপনি কেন কথা বলছেন? ও মা, আমি কথা বলবো না? আপনার জন্য আমাদের শুরু করতে লেট হইতেছে। তো আপনাদের শুরু করতে লেট হচ্ছে সেটা ডাক্তার সাহেবকে বলুন, আমাকে কেন মৃত্যু প্রমাণ করছেন? আপনাকে আমি মিথ্যু প্রমাণ করছি না, আপনি যে মিথ্যু এটা এখানকার সবাই জানে। প্লিজ 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 ঝগড়া করবেন না, ঝগড়ার জায়গা না। বসেন 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 বসেন। কি সমস্যা আপনার? একটা রিক্সাও নাই। মা যাবেন? হ্যাঁ বলেন মামুন। স্যার আমি মামুন, টেনশন মামুন। সারাক্ষণ টেনশন করি বইলা লোকে আমার টেনশন মামুন করে ডাকে। সবাই ভাবে আমার মাথার ভিতর সমস্যা। আসলে সমস্যা তো আমার মাথায় না স্যার, এই ঢাকা শহরে যারা থাকে এই অপরিকল্পিতভাবে একের পর এক বড় বড় বিল্ডিং যারা বানাইছে, সমস্যা তো তাগর মাথায়। অথচ লোকে ভাবতেছে আমারে পাগল। আপনিই কোন স্যার, আমি পাগল না ওরা পাগল যারা এই ঢাকা শহর ঝুঁকিপূর্ণ এটা জানার পরেও তারপরে ঢাকা শহরে বসবাস করতেছে। আমি হইলাম গিয়ে সচেতন মানুষ, এর লাগে আমি একটু বেশি করে টেনশন করি। এইটাই আমার সমস্যা স্যার। মামুন সাহেব একদম ঠিক বলেছে। আসলে আপনি একটু অন্যরকম ভাবে চিন্তা ভাবনা করেন তো, সেই জন্য সবাই একটু ভুল বোঝে, তাই না ওনারটা? ঠিক আছে, এই যে 10 সেকেন্ডস। আমি স্যার, আমি 10 সেকেন্ড বাবু স্যার। 10 সেকেন্ড বাবু। ওনার সমস্যা হলো উনি আসলে মানুষের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন, সেই জন্য মানুষের নাম ধাম কিছুই উনি 10 সেকেন্ডসের বেশি মনে রাখতে পারেন না, মনে রাখতে চান না, তাই না? ঠিক বলেছি না? আচ্ছা, আপনার কে ভাই? এই দেখেছেন, আগ্রহ হারিয়ে ফেলেছে একদম। আমি হলাম রিফাত রিঙ্কু। অসুবিধা হচ্ছে আপনার? না, এই যেমন এই যে আনোয়ার সাহেব, উনিও মানুষের প্রতি সমস্ত আগ্রহ বিশ্বাস সব হারিয়ে ফেলেছে। বিশ্বাস করেন না কাউকে, আস্থা নেই, সেই জন্য উনি সবসময় অস্থির। মনে হচ্ছে যে লোকজন তার কাছ থেকে জিনিস নিয়ে যাচ্ছে। কেমন এইটা সমস্যা না? স্যার বিশ্বাস করবো কিভাবে? টপ লেভেলের চোররা সব তৎপর আছে। আমার সামান্য জিনিস নিতে এদের কতক্ষণ লাগবে? এদের জন্য কোনো ব্যাপারই না। তাই আমি স্যার একটু সাবধানে থাকি। হ্যাঁ ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন, সাবধান থাকাটা জরুরি। আবির সাহেব, হ্যাঁ আপনার সমস্যাটা বলেন। ডাক্তার সাহেব আমাকে দিয়ে এইসব ব্যক্তিগত ব্যাপার শেয়ার হবে না, আমাকে বাদ দেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি বলে দিচ্ছি ওনার সমস্যাটা কি। ওনার সমস্যাটা হচ্ছে ওনার সন্দেহবাদী। উনি সবাইকে আসলে সন্দেহ করেন। ঠিক আছে? আমি মোটেও সবাইকে সন্দেহ করি না, যাদেরকে সন্দেহ করা উচিত তাদেরকে সন্দেহ করি। আমার কোনো বন্ধু বান্ধব নাই, কেন জানেন? কারণ আমি মুখের উপর উচিত কথা বলি। উচিত কথা না আজকালকার কোনো ভাত নাই। আমার বাপ আমার বাসা থেকে বের করে দিছে, আমার বস আমার অফিস থেকে সাসপেন্ড করছে। কেন? কারণ তারা ঘুষ খায়, এটা আমি ওপেনলি বলছি। আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করছে কারণ তাকে আমি অন্য ছেলের সাথে সন্দেহ করছি, তাই বলা। ঠিকই তো আছে, আপনার মতন মানুষের সাথে এরকমেরই হওয়া উচিত। কি বলেন আপনি? আমার মতো মানুষ মানে আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ, আপনারা নিজেদের মধ্যে এরকম ঝগড়া করবেন না। আপনারা শান্ত হন, শান্ত হন। এর ঝগড়ার জায়গা না, সমস্যাগুলো খুলে বলতে হবে, তাহলে সমস্যাগুলোর সমাধান হবে। কেমন? মিস কিয়া, আপনি বলেন। কি বলবো? আপনার সম্পর্কে বলেন কি? ও, আমার কোনো সমস্যা নেই ডাক্তার সাহেব। আমি কি এদের মতন হাফ মেন্টাল নাকি এনার মতন ফুল মেন্টাল? আমার কোনো সমস্যা নেই, তাই আমার কোনো এমন ইনসিডেন্টও নেই যেটা আমি এখানে এসে কনফেস করব। আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করতেছেন। ফুল মেন্টাল কাকে বলতেছেন আপনি? প্লিজ প্লিজ, এই যে মেন্টাল, হাফ মেন্টাল, পাগল, এইগুলো এখানে ব্যবহার করা যাবে না। হ্যাঁ, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি তো মেন্টাল মেন্টাল হয়ে যাচ্ছি, পাগল পাগল হয়ে যাচ্ছি। যাই হোক, নিজেদের সম্পর্কে মিস কিয়া বলতে হবে।
যেমন আপনার জিনিসটা হলো কি মিথ্যে কথা বলা, ঠিক আছে? এর কারণে আপনার সঙ্গে আপনার পরিবার, আপনার আশপাশের বন্ধু বান্ধব সবার সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে না? এতক্ষণে থলের বিড়াল বাইরে হয়ে আসছে। আমি আগে থেকেই সন্দেহ করছিলাম আপনি একটা মিথ্যুক। এই খবরদার আমাকে মিথ্যাবাদী বলবেন না, আপনি কিন্তু আপনার লাইন ক্রস করছেন। আমি লাইন ক্রস করতেছি? আর আপনি আমাকে কেন মেন্টাল বললেন? আপনার মতন ইরিটেটিং মানুষ আমি আমার জীবনে একটা দেখি নাই। আমি ইরিটেটিং পারসন, আপনি সুপার লেভেলের ইরিটেটিং। আমি সুপার লেভেলের ইরিটেটিং, আপনি তো একটা অসহ্য আর অসভ্য। অসহ্য চূড়ান্ত আপনি। ডাক্তার সাহেব ইনি যদি এখানে আসেন তারপরে দিন থেকে কিন্তু আমি এখানে আর আসবো না। উনি থাকলে আমি আসবো না ডাক্তার সাহেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনাদের দুজনের সমস্যা হচ্ছে যে আপনারা ডিনায়াল স্টেজে আছেন, মানে সমস্যাগুলোকে অস্বীকার করছেন বা মেনে নিতে পারছেন না। হ্যাঁ, বসেন বসেন বসেন। আমাদের যে গ্রুপ সেশনগুলো হয় সেখানে তো কথাবার্তাগুলো বলা হয়, কমিউনিকেট করে, তাতে করে সমস্যাগুলো হালকা হয়ে যায়, সমাধান হয়। একটা সোশ্যাল স্কিল ডেভেলপ করবেন। ডাক্তার সাহেব এইসব গ্রুপ সেশন আমাকে দিয়ে হবে না, আমি পারবো না এগুলা। আমার পক্ষেও এইসব পাগল ছাগলের সাথে গ্রুপ সেশন করা সম্ভব না। কনফারেন্স করার কোনো প্রশ্নই আসে না ডাক্তার সাহেব। তাহলে তো এই 1 মাসের গ্রুপ সেশন যেটা আছে এটা ছাড়া কোনো উপায় নেই। আর ডাক্তার সাহেব আপনি আমার মাইরা ফেলান, আপনি আমার ফায়ারিং স্কোয়াডের সামনে ফালাই দেন, তাও এই গ্রুপ সেশন দিয়েন না প্লিজ। আপনার হাত পা ধরতেছি, দিয়েন না। আমারও তো একই কথা, আপনি অন্য কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা করেন। আর একটা উপায় আছে, কিন্তু সেই ক্ষেত্রে তো একে অপরকে হেল্প করতে হবে। অসম্ভব, এনার জন্য যত ঝামেলা, আমি এনাকে হেল্প করতে পারবো না। আমার পক্ষেও পৃথিবীর সবাইকে সহ্য করলেও আপনাকে আমার 2 চোখের সামনে আমি সহ্য করতে পারবো না। আর হেল্প করা তো প্রশ্নই আসে না। আসছে এক্স্যাক্টলি। আপনারা একে অপরকে পছন্দ করেন না, সেই জন্য একে অপরকে হেল্প করতে হবে। দেখেন আপনাদের দুজনের রোগ আলাদা, কিন্তু সমস্যা এক। ফার্স্ট প্রবলেম সোশ্যাল ইন্টারাকশন, দ্বিতীয় প্রবলেম হট টেম্পার। ডাক্তার সাহেব পাগলের চিকিৎসা করতে করতে কি পাগল হয়ে গেছেন আপনি নিজেই? দেখেন যদি আমাকে দিয়ে চিকিৎসা হয় তাহলে ওই একটা উপায় আছে, আর তা না হলে হাসতে পারেন। আচ্ছা আচ্ছা লাগবে না, কি করতে হবে বলুন। মিস কেয়া, আচ্ছা আগে বলেন কি করতে হবে, তারপর না হয় ভেবে দেখবো। গুড গুড। আপনাদের যেটা করতে হবে এই 1 মাস একটু সোশ্যাল ইন্টারাকশন, মানে সোশ্যাল ওয়ার্ক করতে হবে, সামাজিক কাজ যেটা বলে, সেই ক্ষেত্রে আপনাদের দুজনকে একসাথে করতে হবে। কিন্তু শর্ত হচ্ছে ওইখানে গিয়ে ঝগড়াঝাটি করা যাবে না, একে অপরকে হেল্প করতে হবে। কেমন? যদি রাজি থাকেন তাহলে ভালো, আর যদি ফেল করেন তাহলে ব্যাক টু প্যাভিলিয়ন, মানে ওই গ্রুপ সেশন, এখানে এসে প্রবলেমগুলো সলভ করতে হবে। যদি রাজি থাকেন তাহলে আপনারা এই ঠিকানায় গিয়ে যোগাযোগ করবেন। কেমন? আচ্ছা এখানে ঝগড়া করলে, আচ্ছা ঠিক আছে, 2টো আছে দিচ্ছে তো। আহারে এই যে নিন আপনার জন্য আছে মিস কেয়া। সরি। আমাকে কিছু বললেন? বললাম সরি, আপনার সাথে ওখানে মিসবিহেভ করাটা একদমই ঠিক হয়নি। ইটস ওকে, আমিও সরি। আমারও আপনার সাথে এভাবে ঝগড়া করা উচিত হয়নি। মানে ব্যাপারটা নিয়ে কিছু ভাবলেন? কি ভাবো? যে ডক্টর যেটা বললো। ও হ্যাঁ, ঠিক কিছু ভাবলেন? আমার কাছে মনে হচ্ছে কাজটা তো এমন কঠিন কিছু না। আপনি আপনার মতো কাজ করলেন, আমি আমার মতো করলাম, 1 মাসেরই তো ব্যাপার। তারপর আপনি আপনার পথে, আমি আমার পথে, আমার মনে হয় কাজটা করাই যায়। হ্যাঁ, আর অন্তত এইসব গ্রুপ সেশনের হাত থেকে তো বাঁচা যাবে। এই গ্রুপ সেশনের নামটা নিলেই আমার মেজাজটা খারাপ হয়ে যায়।
আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন? বাসায় যাচ্ছি, ধানমন্ডি। চলো আপনাকে নামাই দিই। কেন? আপনি আমাকে নামিয়ে দিবেন কেন? না না না, ওরকম কিছু না। আপনি আসলে এখানে বাস টাস কিছু পাবেন না, মানে পেতে কঠিন হবে, তাই ভাবলাম আপনাকে নামিয়ে দিই। কোনো সমস্যা নেই, আমার গাড়ি আছে। আপনার গাড়ি আছে? এরকম রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? দাঁড়িয়ে আছি মানে দাঁড়িয়ে আছি আসলে আসলে আমার গাড়ি না, আমার বয়ফ্রেন্ডের গাড়ি। সো আসছি অন দ্য ওয়ে, তো আমি ওয়েট করছি আর কি, এই কারণে রাস্তায় দাঁড়িয়ে আছি, আর কিছু না। ঠিক আছে, অপেক্ষা করেন। এই রিকশা, তৈলাক্ত ভাব কমিয়ে ত্বকে করে উজ্জ্বল ও পিম্পল ফ্রি। লিলি লেমন ফেস ওয়াশ। লিলি, always beautiful. Available everywhere and also at all Harlan stores. She got that in the dark, in the dark. Tell me Available at Harlan stores. কি ম্যাডাম, আজকেও তো আপনি লেট করলেন, কি আবারও গাড়ি নষ্ট হয়ে গেছিল? না না, কোনো গাড়িটাকে নষ্ট হয়নি। আসলে আমার বয়ফ্রেন্ড একটু লেট করেছে, তাই আমার আসতে লেট হয়েছে। ও বয়ফ্রেন্ড না? তো আপনার বয়ফ্রেন্ড তো খুব কেয়ারিং। কি নাম ওনার? কি করেন উনি? ব্যবসা করেন, বিজনেসম্যান, বুঝলেন, গ্রুপ অফ কোম্পানি। আচ্ছা, আপনার এক্স গার্লফ্রেন্ড কি নাম জানো ওনার? নীলা। কেন? নীলা? নীলা তো আমার এক ফ্রেন্ডেরও নাম। ওনার কোনো ছবি আছে দেখি? আরে এই নীলা, ও তো আমার ফ্রেন্ড, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, বুঝলেন। আপনি আগে বলবেন না? আপনি ওকে চেনেন? হ্যাঁ, আমার খুব আগের ফ্রেন্ড, বুঝছেন, আমার খুবই ক্লোজ। গত পরশুদিনও দেখা হয়েছে। ধরেন, আগে বলবেন না? সত্যি সত্যি চেনেন? হ্যাঁ। হাই, আমি জাহিদ। আপনারা উত্তম কুমার স্যারের পেশেন্ট না? হ্যাঁ, আমি আবির। আমি কেয়া। আচ্ছা, স্যার আমাকে আপনাদের কথা বলছে। আমি উত্তম কুমার স্যারের স্টুডেন্ট। আমি একটা স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে আছি। আমাদের কাজ ভাসমান পথ শিশুদের শিক্ষা প্রদান করা। আপনারা তাহলে আজকে এলাকা থেকে শুরু করুন। আমাদের কি করতে হবে? আপনারা আশেপাশে যে পথ শিশু আছে তাদের 1 ঘন্টা পড়াশোনা করান, মানে প্রাথমিক শিক্ষাটা যেটা বলে। আপনার একটা কাজ করেন, আপনাদের সাথে কিছু বই আর একটা বোর্ড রাখবেন। আর এই যে আমাদের ভলান্টিয়ার আপনাদের আশেপাশেই সবসময় থাকবে, ঠিক আছে? বাচ্চারা না আসতে চাইলে ওদেরকে কিভাবে নিয়ে আসবো? সামহাও পড়ানোর চেষ্টা করবেন, আগ্রহটা দেখাবেন। নো প্রবলেম ভাই, আপনি এগুলো না আমার উপর ছেড়ে দেন। বাচ্চা তো বাচ্চাই, বাচ্চাদেরকে এমন কনভিন্স করব, শুধু বাচ্চা কেন, বাচ্চার বাপ পর্যন্ত এখানে পড়ার জন্য চলে আসবে। আপনি টেনশন করেন না তো ভাই। ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। ঠিক আচ্ছা। মিস কেয়া? মিস কেয়া কি? শুধু কেয়া বলুন। আচ্ছা কেয়া, আমার কিন্তু বাচ্চাদের নিয়ে অনেক প্রবলেম আছে, মানে আমি একদমই হ্যান্ডেল করতে পারি না এদেরকে। আপনি কোনো টেনশন নেন না তো, আমি আছি না, আমি বাচ্চাদেরকে কনভিন্স করব। আপনি ওই সবাই কি বই খাতা বোর্ড আছে না, এগুলো ম্যানেজ করেন, ঠিক আছে? টেনশন নেন না, আমি থাকতে কেন টেনশন নিচ্ছেন? বাবারা, এখানে বসে খেললে হবে? চলো পড়াশোনা করার জন্য। আচ্ছা আচ্ছা, শোনো 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 শোনো, আমার কথা শোনো। আমরা সুন্দর করে পড়াবো, আমরা পার্কে যাব, ঠিক আছে? হ্যাঁ, যাবো না? মজার মজার খাবার খাবো, মজার মজার খাবারও খাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা যদি
কি ম্যাডাম, বাচ্চা কোথায়? আসে নাই। আসে নাই? খুব তো চাপা মারলেন। চাপা মারলাম কোথায়? কেন, সেদিন না কত বড় বড় কথা বললেন, বাচ্চাদেরকে কনভিন্স করতে পারেন, এই করতে পারেন, সেই করতে পারেন। এখন বুঝলেন কাজটা এতটা সহজ না। আপনার সাথে আমার আশাটাই ভুল হয়েছে। কুল কুল কুল, শর্ত মনে নেই, রাগ করা যাবে না। দেখুন, আমি কোনো চাপা মারি নাই। আমি এর আগে স্কুলের বাচ্চা অনেক সামলেছি, কিন্তু এই বাচ্চা আর ওই বাচ্চাদের মধ্যে অনেক তফাৎ আছে। নো ম্যাডাম, কোনোই তফাৎ নেই। বাচ্চা মানেই মিনি ডেভিল, মানে এক একটা শয়তানের বাচ্চা, মানে শয়তানের চামচা। তো এখন কি করা যায়? ওরা তো আর এমনি এমনি আসবে না, এখন নাকি ওদের কাজের সময়। তাহলে কাজ করে, ওরা কাজ করে যে টাকাটা পায়, আপনি বলেন যে পড়লে ওই টাকাটা দিয়ে দেবেন। খুব ভালো আইডিয়া, আপনার তো দেখি অনেক বুদ্ধি। তাই না? হ্যাঁ, এই আইডিয়াটা কাজ করবে। থ্যাংক ইউ। চুপ চুপ, সারাদিন খালি মারামারি করো। কালকে যে পড়া দিছে পড়ছো একটা? উফ! এই কি হইতেছে এগুলো? এই ওঠ ওঠ, তোরা বন্ধ কর। কি সমস্যা? বসো। কি সমস্যা আপনাদের? কি চান? আমরা কি চাই মানে? হ্যাঁ, আমগো এলাকা খারে আপনি আমারে কইতেছেন আমরা কেডা? এই আপনি কে? আর এগুলো কি শুরু করছেন এনে? হ্যাঁ, এই তোমরা বসো। ভাই কি সমস্যা? আপনারা কারা? কে? ঠিক আছেন? ঠিক আছে। এতক্ষণ তো ঠিক আছিল, তো মনে হয় না আর বেশিক্ষণ ঠিক থাকবো। আপনাকে আসল ধান্দাটা কি আমার একটু কন্ত খুইলা? ধান্দা কি মানে? পথ শিশুদের লেখাপড়া করাচ্ছি। কি সমস্যা আপনাদের? সেটা তো আমি দেখতেই আছি পড়াইতেছেন, কিন্তু ধান্দাটা কি এটা আমার খুইলা কইতে হইব? আরে আসল ধান্দা মান্দা কিছু নাই, বিনামূল্যে পথশিশুদের পড়াচ্ছি, এটাই। এগুলো তো আমারে বুঝাই লাভ নাই, আমি তো দেখতেই আছি। আর এই স্বেচ্ছাসেবকরা তলে তলে কি করে বেড়ায় আমি কিন্তু খুব ভালো করে জানি। এই কালাকাদের পারমিশন ছাড়া এই এলাকায় একটা পিঁপড়া কোনো চায়ের দোকানে গিয়ে চিনিতে মুখ লাগায় না। আর আপনারা আমরা অনুমতি না লইয়া এতটা স্কুল খুইলা বলছেন, ঘটনাটা কি? আপনার অনুমতি মানে? আপনি কি এখানকার মেয়র নাকি কমিশনার? হ্যাঁ, এটা সরকারি জায়গা। গলা নামাই কত কম। ভাই হচ্ছে এই এলাকার মাথা, ভাই হুকুম ছাড়া একটা পক্ষীও এই এলাকা থেকে নড়ে না। যদি বন্ধ না করি কি করবেন? যদি না ভাই কি করবো দেখবেন। কাদের ভাই প্লিজ ঠান্ডা ঠান্ডা শোনেন, আপনাদের কিচ্ছু দেখাতে হবে না, আমি দেখতেছি। প্লিজ আপনি চলেন আসে। আপনারা এখানে প্লিজ একটু দাঁড়ান, আসছে। এই তোমরা যাবা না কোথাও? জানেন, আপনার মনে নেই ডাক্তার কি বলেছে? ঝগড়া করা যাবে না। আপনি প্লিজ ঠান্ডা করুন, ব্যাপারটা আমি হ্যান্ডেল করছি। কাদের ভাই আসলে বলেন, ঝগড়া করে কোনো সমস্যার সমাধান হয়? আমরা নিজেদের মধ্যে কথা বলি, বলে সমস্যাটা একটা সমাধান করি। আপা, উস্তাদে মায়া মানুষ দেখে আপনার মাইনা নিচ্ছে, নাহলে কিন্তু উস্তাদ একদম বিতিক দেয় দিত। থ্যাংক ইউ কাদের ভাই, আসলে ভুল করে আপনার অনুমতিটা নেওয়া হয়নি, এখন অনুমতি দিয়ে দেন, ঝামেলা শেষ। আপা, এনে কিছু করতে হইলে তো অনুমতি লাগবেই, আর অনুমতির জন্য সাদা দরকার। ঠিক আছে, এই যে পোলাপানগুলো আইনা বহায় রাখছেন, আমার তো অনেক লস হইতেছে আপা। তো এটা বললেই তো হতো, আপনার চাঁদা লাগবে না, টাকা পেয়ে যাবেন, টেনশন। এটা আগে কইবেন না, আগে কইলে এত গ্যাঞ্জাম ট্যাঞ্জাম কিছু হইতো না। এই শোন ভাই, আজকে থেকে আপা এনে স্কুল চালাইবো, কলেজ চালাইবো, কেউ যাতে কোনো সমস্যা না করে। ঠিক আছে আপা, আপনি যা মন চায় তাই করবেন। থ্যাংক ইউ। কেউ এসে কিছু কইলে খালি এই কালা কাদের নামটা কইবেন, ঠিক আছে আপা? গেলাম। এই চল। ওয়ালাইকুম আসসালাম। দেখলেন তো কেমন এক তরিতে সমস্যার সমাধান করে দিলাম। তাই নাকি? কিভাবে করছেন? আসলে এটা আমার টপ সিক্রেট কনভিন্সিং পাওয়ার আর কি, আপনি বুঝবেন না। তার মানে কি ওরা আর আসবে না? আসবে, কিন্তু কোনো ঝামেলা করবে না, টাকা নিয়ে চলে যাবে। টাকা নিয়ে চলে যাবে মানে? আপনি ওদের টাকা দিয়ে ম্যানেজ করছেন? এই আপনার কনভিন্সিং পাওয়ার? এই টাকা কে দিবে? হ্যাঁ, আপনি দিবেন। হ্যাঁ,
আমার তো টাকার গাছ আছে তাই না, আমার অনেক অনেক টাকা তাই না? ঠিক আছে এখন দিন না আপাতত। আর আপনি তো জানেন আমার বয়ফ্রেন্ড অনেক বড় লোক, আপনাকে পরে টাকা দিয়ে দেবেন, টেনশন নিয়েন না, আপাতত দিয়ে দেন। হ্যাঁ আপনার বয়ফ্রেন্ডকে প্রথমে টাকা দিতে বলেন। আরে বুঝেই না। তোমরা চুপ করো। বাচ্চারা আজকে তোমরা কি খাবা? ফুচকা খাবা? ফুচকা খাবো। কে খাওয়াবে? আঙ্কেল খাওয়াবে। তাহলে এখন পড়ো 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 পড়ো। আই পড়ো পড়ো, ভালো করে পড়ো, ভালো করে পড়ো। হ্যাপি ফুচকা। পড়ো পড়ো পড়ো। সো সরি। হ্যাঁ মজা, অনেক মজা। খাও, মন ভরে খাও, খাও খাও খাও। ধিন তা তাচ ধা ধা 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 ধিন তা তাচ ধা ধা। কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে ভাই, করেন, কোনো সমস্যা নেই। আপু ভালো থাকবেন ভাইয়া, বাই বাই, আল্লাহ হাফিজ। হ্যালো। হ্যালো কেয়া, আমি আবির। হ্যাঁ আবির, বলেন না এত রাতে ফোন করলেন যে? আই এম সো সরি এত রাতে কল দেওয়ার জন্য। আপনি কি ঘুমিয়ে পড়েছিলেন? না না ঘুমাইনি, আসলে এখন আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলি তো ঘুমাইনি। বলেন না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ডিস্টার্ব না করি। হ্যাঁ রাখি। না না রাখবেন কেন, ওর সাথে কথা বলে শেষ। আপনি বলেন না কি বলবেন। আসলে আপনার কাছ থেকে একটা হেল্প দরকার। কি হেল্প? আপনি বলেছিলেন না নীলাকে চেনেন? নীলা? কোন নীলা? আরে আমার এক্স গার্লফ্রেন্ড। ও হ্যাঁ চিনি তো, খুব ভালো করে চিনি তো। কি হেল্প লাগবে বলেন। আসলে ও আমাকে সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দিয়েছে, নাম্বারটাও চেঞ্জ করে ফেলেছে। ওর নাম্বারটা কি আমাকে একটু দিতে পারবেন? খুব জরুরি দরকার। ওর নতুন নাম্বার আমার কাছে নেই। নাই? তাহলে একটু ম্যানেজ করে দেন না, আপনার সাথে ওর প্রায়ই দেখা হয়। ঠিক আছে ঠিক আছে, দেখি পারলে ম্যানেজ করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। নীলা, নীলার নাম্বার লাগবে। কি ম্যাডাম, আপনাকে না বয়ফ্রেন্ড দিয়েছে? ইয়ে ও একটু দেশের বাইরে গিয়েছে, বিজনেস ট্রিপ আর কি, বুঝলেন? তো আপনি এখানে কি করেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য অপেক্ষা করছেন মানে? আপনি নীলার নাম্বার আমাকে দিবে বলেছিলেন না, কই নাম্বার দেন। এক্স এর নাম্বার দিয়ে কি করবেন? কথা বলবো, রাগ ভাঙাবো। নীলাকে এখনো অনেক ভালোবাসেন তাই না? খুব, জানেন ওকে ছাড়া আমি রাতে ঘুমাতে পারি না, আমি কিছু খেতে পারি না। এত ভালোবাসেন তাহলে ব্রেকআপ করলেন কেন? সেও এক লম্বা গল্প। আমাকে বলেন, আমি একটু শুনি। কি আর শুনবেন, আসলে আমার অফিসে না একটা মানি স্ক্যাম হয়, কিন্তু নিজেদেরকে বাঁচাতে গিয়ে আমার উপর দোষ চাপায় দেয়। আমি মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়ি। নীলার সাথে দেখা হতো না, কথাবার্তা হতো না। হঠাৎ একদিন দেখি ও আমার এক ক্লোজ বন্ধুর সাথে রিক্সা করে ঘুরছে। খোঁজ নিয়ে জানতে পারি যে শুধু আমার বন্ধুই না, ও অনেকের সাথে এরকম সম্পর্ক।
আমি সন্দেহ করে আমার সাথে ব্রেকআপ করে। এরপর থেকে আসলে কাউকে বিশ্বাস করতে পারি। তারপরও নীলাকে ভালোবাসেন? ভুল তো মানুষই করে, তাই না? তাই বলে তো সব শেষ না, ভুল শুধরে নেওয়া যায়। বাহ, আপনাকে বাইরে থেকে অনেক রাগী মনে হলেও ভেতরে ভেতরে কিন্তু আপনি মানুষটা খুব ভালো। এবার আপনার গল্প বলেন, শুনি। আমার আবার কিসের গল্প? আমার কোনো গল্প নেই। তাহলে বয়ফ্রেন্ড নিয়ে বানিয়ে বানিয়ে গল্প কেন বলেন? আমি কোনো বানিয়ে বানিয়ে কথা বলিনি। আমার বয়ফ্রেন্ড আছে। না ম্যাডাম, নেই। আমি আপনাকে বললাম না আমি কাউকে বিশ্বাস করি না। আপনার ব্যাপারে সব খোঁজ নেওয়া হয়ে গেছে। বলেন, এত মিথ্যা কথা কেন বলেন আপনি? শুধু আমি না, মিডল ক্লাসের বেশিরভাগ মেয়েরাই মিথ্যা কথা বলে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রোটেকশন, বুঝলেন? তার মানে ইনসিকিউরিটি থেকে বলেন? হ্যাঁ, ইনসিকিউরিটি থেকেই বললাম। যে মেয়ে মিডল ক্লাসে জন্ম হয়েছে, পরিবারে গার্জিয়ান বলতে মা ছাড়া কেউ নেই, তার উপর একটার পর একটা বিয়ে ভেঙে যাচ্ছে, তার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি একটু আলাদাই হয়। সবাই সুযোগ নেওয়ার চেষ্টা করে, তাই একটা দুটা মিথ্যে কথা বলতেই হয়। চলেন না, বাচ্চারা ওয়েট করছে। আরে আপনি এখানে? আপনাকে নিতে আসছি। কেন, ঘটনা কি? জি, আপনার আমাকে নীলার নাম্বার দেওয়ার কথা ছিল না, দিলেন তো আর না। দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনি রোজ এভাবে আমাকে নিতে আসবেন এবং দিতে আসবেন। রাজি? ডিল। ডিল। চলো। বুঝিনি তো এভাবে ভালোবাসা হয়ে যাবে, ঠাই নিবি তুই আমার স্বভাবে। ভাবিনি মন হারাবো, তোর দিকে পা বাড়াবো, বুঝিনি তোর আমি হয়ে যাব। কত ভুলের পাহাড় গড়েছি, অকারণে লড়েছি, অতঃপর প্রেমে পড়েছি। আমি তো প্রেমে পড়েছি। কেমন করে কি যে হলো পেলাম না তো টের, ভাগ্য রেখা কোথায় কখন মিলল আমাদের। কবে কখন পড়ে গেছে হৃদয়টা তোর প্রেমে, ঝুলল কখন তোর ছবিটা মন দেয়ালের প্রেমে। কত ভুলের পাহাড় গড়ে
কেয়া কিছু বলবেন? নাম্বারটা তো দিলেন না। কিসের নাম্বার? নীলার নাম্বার। আপনি সবসময় নাম্বার করেন কেন? নাম্বার দিয়ে কি করবেন আপনি? নাকি যে আপনাকে ছেড়ে চলে গেছে তার পিছনে সারা জীবন ঘুরবেন? করলে আমি ঘুরবো, আপনার কি? আপনার কাছে নাম্বার দাও, আপনি দিবেন। আমার কাছে কোনো নাম্বার নেই। আর আপনার এত যদি দরকার হয়ে থাকে তাহলে নিজে যেয়ে নাম্বার জোগাড় করে নিন, ঠিক আছে? এইটা কেমন কথা হলো? আপনি আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে শুধু ঘোরাচ্ছেন। আপনি না আসলেই একটা মিথ্যা। খবরদার আমাকে মিথ্যুক বলবেন না। ওমা বলবো না, আপনি আমাকে শুধু ঘোরাবেন আর আমি বলবো না আপনাকে মিথ্যুক। আমার কি সন্দেহ হয় জানেন? আপনি নীলাকে চেনেনই না। আপনি জানেন যে আমি নীলাকে চিনি বা না চিনি? হ্যাঁ, আপনি এইটা জানেন যে আপনার মাথায় সমস্যা আছে, আপনি একটা মেন্টাল। না হলে তো অযথা শুধু মানুষকে সন্দেহ করে বসতেন না। আমার মাথায় সমস্যা আছে? আমি মেন্টাল? আপনি কি? আপনি তো ফুল সাইকো। এরকম সাইকো না হলে কেউ আমাকে এভাবে ঘোরায়? এরকম সাইকো না হলে কেউ যেখানে গিয়ে মিথ্যা কথা বলে না। আমি যেখানে যে মিথ্যা কথা বলি? আর আপনি তো খুব ভালো মানুষ, তাই না? তাহলে তো অযথা শুধু মানুষকে সন্দেহ করে বসতেন না। মানুষকে অযথা সন্দেহ না করে নিজে যে খোঁজ নিন, তাহলে আর আপনার লাইফে এত সমস্যা হতো না। আর আমার পিছনেও নাম্বারের জন্য ঘোরাঘুরি করতেন না। আপনি একবার নীলার খোঁজ নিয়েছেন? আপনি জানেন যে আপনার সাথে ব্রেকআপের পর নীলা বিয়ে করে অনেক সুখে শান্তিতে আছে? জানেন? নীলা বিয়ে করছে? হ্যাঁ, বিয়ে করেছে। আমার জানতে মাত্র 2 দিন সময় লেগেছে, 2 দিন, যেটা আপনি 3 বছরেও জানতে পারেন। আর আমি আপনাকে কিছু জানাইনি, নীলার নাম্বারটা পর্যন্ত আপনাকে দেইনি, কারণ আমি মনে করি যে আপনি নীলার সাথে কথা বলার যোগ্যতাটা পর্যন্ত রাখেন না। কিভাবে করলো? কারণ আপনি প্রচন্ড ফাউল একটা মানুষ। আপনি প্রচন্ড রকমের অ্যানোয়িং আর অসহ্য। আপনি সারা জীবন একা ছিলেন না, আপনি বাকিটা জীবন একাই থাকবেন। আপনি না কোনো সময় আমার চোখের সামনে আসবেন না, আমি আপনাকে দেখতে চাই না। আপনি আমার চোখের সামনে থেকে সরে যান, যান। কত ভুলের পাহাড় গড়েছি, অকারণে লড়েছি, অতঃপর প্রেমে পড়েছি। কেমন করে কি যে হলো পেলাম না তো টের। ভাগ্য রেখা কোথায় কখন মিলল আমাদের। কবে কখন পড়ে গেছে হৃদয়টা তোর প্রেমে। ঝুলল কখন তোর ছবিটা মন দেয়ালের ফ্রেমে। কত ভুলের পাহাড় গড়েছি, অকারণে লড়েছি, অতঃপর প্রেমে পড়েছি। আমি তোর প্রেমে পড়েছি, অতঃপর প্রেমে পড়েছি। আমি তোর প্রেমে পড়ে। Harlan, be a show stealer. Available at Herland stores. ত্বকের পিগমেন্টেশন কমিয়ে ত্বকে রাখে ন্যাচারালি ফ্রেশ লিলি কিউকাম্বার ফেস ওয়াশ। লিলি, always beautiful. Available everywhere and also at all Herland stores. তো শর্ত অনুযায়ী 1 মাস আপনাদের দুজনের রাগারাগি ঝগড়া
এগুলো না করার কথা ছিল। হ্যাঁ, আপনারা তো সেটা পারলেন না। আমার এই মেন্টাল কন্ডিশনের কারণে আমার জীবনে অলরেডি অনেক ক্ষতি হয়ে গেছে। আমার কাছের মানুষগুলো দূরে চলে গেছে, কষ্ট পেয়েছে। আমি চাই না আমার জন্য অন্য কোনো মানুষ আর কোনোদিন কষ্ট পাক। আপনি যে ট্রিটমেন্ট দিবেন আমি রাজি। মিস কেয়া, আপনার কি অবস্থা? আমিও আগের মতন থাকতে চাই, আবার নর্মাল লাইফে ফেরত যেতে চাই। আপনারা আমার কথা মতো প্রোগ্রামটা শেষ করতে করেননি, কিন্তু আপনারা দুজনেই আপনাদের দুজনের ইমপ্রুভমেন্টে আমি হ্যাপি। আরেকটা কথা, ওই যে পার্কের সমস্ত প্রোগ্রাম, ওটা পরিকল্পনা কিন্তু আমাদের ছিল। কি বলেন? বাচ্চাদের দুষ্টমিও আপনাদের পরিকল্পিত ছিল? এগুলোর মাধ্যমে আমি আপনাদেরকে পরীক্ষা করতে চেয়েছি। পরীক্ষায় আপনারা দুজনেই ভালো করেছেন। আর এই ভালো করার কারণ হলো আপনারা দুজন একে অপরকে অদ্ভুতভাবে হেল্প করেছেন। আপনারা দুজন মিসম্যাচ, বাট পারফেক্ট ফর ইচ আদার। আমার কাছে যে রোগের জন্য আপনারা এসেছিলেন সেটা চলে গেছে, আপনারা দুজনেই সুস্থ। কিন্তু আপনারা দুজনেই এক নতুন রোগে আক্রান্ত। নতুন রোগ? ইউ আর ডিপ্রেসড, মন খারাপ রোগে আক্রান্ত। তাহলে এখন ট্রিটমেন্ট কি? এটা ট্রিটমেন্ট তো আমার হাতে নেই, রয়েছে দুজনের হাতে। Okay, I'm sorry. It's okay. কিছু বলছো না যে? কি বলবো? আমাদের ট্রিটমেন্ট, হেল্পিং ইচ আদার আউট। ও জানাবো। আমার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করে জানাবো। তাই তোমার বয়ফ্রেন্ড মানে? বয়ফ্রেন্ড আসলো কোত্থেকে আবার? কে, তুমি কিন্তু সুস্থ হও নাই, তুমি কিন্তু আবার বানায় বানায় কথা বলতেছো, তুমি একদমই সুস্থ হও নাই। আর তুমি কি সুস্থ হয়েছো? এখন তো শুধু শুধু মানুষকে সন্দেহ করো। সন্দেহ না, আই এম 100% শিওর যে ইউ লাভ মি। কি ইউ ডোন্ট? এত কিছু বোঝো, বাকিটা বুঝো না। তার মানে বয়ফ্রেন্ড আমি? তুমি কিভাবে বুঝলে? Then I love you too. ঠিক তুমি যেভাবে বুঝলা আমিও সেভাবে বুঝলাম। পাগলরাই পাগলদের বুঝে, বুঝলা? চুপি চুপি খুব গোপনে হাত পায়ে পায়ে বসতে বাড়ি গড়লি কখন। চলো এবার, চলো যাই। আজকে বাইকটা আনা হলো না আমার। তো বাইক আনো নাই কেন? তুমি যাও না বাইকে।